দুরূদ মশক তোমার মদিনা আশিকি হইয়া পড়লে দুরূদ যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ উড়ি যারে রাতের হাওয়া যার সোনার মদিনা উড়ি যারে বাংলার হাওয়া যার সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ চিন্তা করে দেখো রে রাত্র নিশি গভীরে মরণ কালের বান্ধব নাই রে কে যাবে তোর সঙ্গেতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিনায় সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হেরি কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা হেরি কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হেরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইরো না রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মাহবুবে আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো রে দয়াল কেমন করে বলবো রে দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আপন করে নাও গো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 Allah Allah Mashallah Allah 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগে দয়াল জাহানিনি তো আগে যতই জাপি নামটি তোমার যতই জাপি নামটি তোমার তুই মধুর লাগে দয়াল তুই মধুর লাগে আল্লাহ 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 Allah 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 Elahu bihi aramaje Elahu bihi aramaje কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর লহরা রে Allah 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 জীবনিয়া করসির গৌনা জীবনিয়া করসির গৌনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আইরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam উপস্থিত মুআজ্জিজ মুহতারাম সম্মানিত উপস্থিত রয়েছেন এখানে অসংখ্য ওলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়িপাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা বিশেষ করে আজকে বাগাইহাট এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশ শান ওয়াজ ওয়ার মাহফিলের আয়োজন করেছেন। আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই এসেছেন এখানে, আমরা সবাই এখানে এসেছি
আল্লাহ রাব্বুল আলামিনের দিদার কিভাবে আমরা পাবো সেই প্রত্যাশা নিয়ে, তাই তো? কথা বলেন, এই প্রত্যাশা আছে না? স্টুডেন্টরা ক্লাসে আসে কখন? যখন তাদের লক্ষ্য থাকে অনেক দূর। যাদের লক্ষ্যটা সীমিত পরিসরে হয় তাদের পরিশ্রম কিন্তু বেশি করতে হয় না, বেশি করেও না। ঠিক তেমনি ভাবে আজকের জান্নাতের বাগান, এটাও কিন্তু একটা ক্লাস। এটা কি? আমি যদি আপনাদেরকে স্পেসিফিক ভাবে বলি, আমি মনে করি এটা একটা ভিআইপি ক্লাস। এই এই এদিকে তাকাও, এই তুমি তুমি এদিকে, তুমি ওঠো 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 ওঠো, তুমি ওঠো। এই এরে উঠো, ওরে ওই পাশ দিয়ে বসাও। এরে এরে উঠো, ওই পাশ দিয়ে বসাও, ওই পাশে দিয়ে বসাও, ওই পাশে। এই তুমি মাঝখানে আসো তো ভাই, মাস্ক পরা। হ্যাঁ, আর ঝামেলা হবে না। এদের তো কাজই দুষ্টামি, তাই না? সম্মানিত উপস্থিতি, এটা একটা ভিআইপি ক্লাস। এটা কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য ভিআইপি এটা জীবনে বা বছরে বা মৌসুমে সৃজনে একবার একটা এলাকায় হয়। তাও এই প্রোগ্রামটাকে ঘিরে কিন্তু মানুষের অনেক পরিশ্রম, অনেক স্বপ্ন। আমাদের এখন বর্তমানে বাংলাদেশে যারা আল্লাহ রাসূলের প্রেমিক, মাহফিল প্রেমিক, তাদের সবকিছুর বিনিময়ে হলেও বছরে একটা দিন কিছু সময়ের জন্য তার পছন্দের আলোচকদেরকে খুঁজে বেড়ায়। কথা বলেন, এইরকম অসংখ্য মানুষ দেখছি যে সে তার কাঙ্ক্ষিত আলোচক পায়নি বলে এই বছর মাহফিলও করায়নি। এই কারণে কথাটা বললাম, আমি যতই এটাকে গুরুত্বপূর্ণ মনে করি না কেন, কিন্তু স্টুডেন্ট যারা থাকে তারাও কিন্তু সেটাকে গুরুত্বপূর্ণ মনে করতে হবে। এটাকে অত্যন্ত সেন্সিটিভ ভাবে নিতে হবে। যদি এটাকে আপনারা ওই রকম ভাবে দেখতে না পারেন, নিতে না পারেন, তাহলে এখানে বসে কিন্তু কোনো লাভ। তবে আপনাদের প্রশংসা করতে হয়। আমি যখন দুরূদ পড়েছি, জিকির করেছি, আপনাদের আওয়াজটা এতটাই মিষ্টি ছিল, মনে হচ্ছে যেন সম্মিলিতভাবে অসংখ্য মৌমাছিগুলো তারা মধু আহরণ করার জন্য অজানা গন্তব্যের দিকে ছুটে বেড়াচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে। আমি অন্যান্য জায়গায় গেলে, গতকালকে মনে হয় 1 ঘন্টা যাবত শুধু মানুষকে মোটিভেশনাল কথাই বলতে হয়েছে। মানে প্যান্ডেল তো মানে এটা 3টার সমান হবে, একেবারে ফিলা, কিন্তু মানুষগুলো অ্যাক্টিভ ছিল না। তো মুসল্লি অ্যাক্টিভ না হলে তো ইমাম সাহেবের পরিশ্রম তো বৃথা। আমার কথা কি আপনারা বুঝতে পারেন? কথা বুঝেন? সম্মানিত উপস্থিতি, এই জান্নাতের বাগানে আপনারা বুঝতেছেন যে আপনারা মাহফিলে আসছেন, মূলত কিন্তু আপনারা আল্লাহর দিকে এসেছেন। কার দিকে? কথা বলেন, কার দিকে? কি জন্য? জিকির করার জন্য। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। প্রথম স্টার্টিংটা আপনাদের যেমন ছিল, এই গতিটা যেন, এই গতির ধারাটা যেন অব্যাহত থাকে। আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদের চাইতে উত্তম জলসায় তোমাদেরকে স্মরণ করব। এই জলসায় আছে আপনার কালা, সাদা, মোটা, চিকন, ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, সব শ্রেণীর মানুষ, সুস্থ, অসুস্থ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছে উত্তম জল, সেটা বুখারী শরীফের হাদিস। হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল বলে দিয়েছেন, পৃথিবীতে যখন মানুষ কোন জলসায় বসে আল্লাহর জিকির করতে থাকে, রাসূলের জিকির করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। আর জোরে।
এর মধ্যে সবচেয়ে বেশি মজার যে জায়গাটা সেটা হলো আপনি যত দ্রুত আল্লাহর কাছে যেতে চান, আল্লাহকে পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে অনেক দ্রুত আপনার হয়ে যায়। যেমন আপনি যদি এক হাত পরিমাণ এগিয়ে যান, আল্লাহ কথা দিয়েছে আমি আমার বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। আর জোরে সুবহানাল্লাহ। তাহলে এই সুযোগ কি হাতছাড়া করা যায়? কথা বলেন যায়? আমরা সেই সুযোগ হাতছাড়া করতে চাই না। আজকে শুরু হয়েছে, ওই যে ফিউচার শেষ দিন পর্যন্ত যেন আমাদের এই আজকেরই উপস্থিত, আমাদের আজকেরই বসা আল্লাহ যেন কবুল করেন। এই সকল বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খুব চমৎকার হয়েছে না? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, জিকির করার সময় জিকির করার কিন্তু কোনো কন্ডিশন নেই। আপনি যেই কোনো কন্ডিশনে থেকে আপনি জিকির করতে পারেন, যেই কোনো কন্ডিশনে। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, বসে বসে জিকির করো, আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে? আরো জোরে, জিকির বন্ধ করা যাবে? আমরা জিকির করতে চাই তো, চাই না? জিকির করলে কি লাভ হয় জানেন? জিকির করলে আল্লাহ রাসূল বলেছেন মনের ময়লা দূর হয়ে যায়, কলবটাকে পরিষ্কার করা যায় জিকির দ্বারা। কি করা যায়? কলবটাকে পরিষ্কার করা যায় জিকির দ্বারা। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন, জিকিরের মর্যাদা, জিকিরের ফজিলত কেমন ভাবে তিনি তুলে ধরেছেন। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তোমরা যখন জিকির করতে থাকো এমন ভাবে তোমরা জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কি বলে? জিকির যখন করবে তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন পাগল বলে। ও বন্ধু, জিকির এমন ভাবে করতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইমানদারদেরকে ডেকে ডেকে, হে ইমানদারেরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আরেকটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জিকির শুধু আল্লাহ রাব্বুল আলামিনের করব এমনটি নয়, জিকির আমরা আল্লাহর হাবিবেরও করব। ওই জিকির আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। কারণ রাসূলকে বাদ দিয়ে, রাসূলের আদর্শ ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কে যে সিরাতুন নবী বলা হয় বন্ধু, রাসূলের দেওয়া জীবনী, রাসূলের যে দীর্ঘ পথ চলা, এটাকে যদি আপনি ফলো করতে না পারেন, ভালোবাসতে না পারেন, আপনি আমি কোনোদিন সফল হতে পারবো না। আমি একটুখানি আপনাদেরকে বলি, বন্ধুরে আমার, জনৈক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবীজি একটা সেকেন্ড দেরি করলেন না, আমার নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। আর আল্লাহু আকবার। জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ বলেন। এখন নবীজির কাছাকাছি থাকতে চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান? আমরা সবাই চাই নবীজির কাছাকাছি থাকতে, দুনিয়ায় এবং আখিরাতে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, পৃথিবীর বুকে রাসূলকে ভালোবেসে যে যত বেশি দরুদ পড়তে পারবা, কাল হাসুরের দিন সে তত বেশি আমি নবীর পাশে কাছে থাকতে পারবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পাশে থাকার আরো বড় চমৎকার নিদর্শন হলো বন্ধু,
আপনাদেরকে বলি প্রত্যেকটা জুমার দিনে কমপক্ষে 80 বার নবীকে ভালোবেসে দরুদ পড়বেন। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, যদি কেউ প্রতিদিন প্রাণের নবীকে ভালোবেসে মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। বন্ধু, আমি আপনাদেরকে আজকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব আরো বলে দিয়েছেন, জুমার দিন হলো আপনার আমার জন্য, ইমানদারের জন্য শ্রেষ্ঠ দিন, যেটা পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতেও দামি। আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাহলে দরুদের এই জিকির দরকার আছে না নাই? জিকির আমরা আল্লাহর করব, রাসূলের করব, কারণ জিকিরের মূল মিনিং হলো স্মরণ। কি আপনাকে স্মরণ করতে হবে, আপনাকে আগে ভালোবাসতে হবে আল্লাহর প্রিয় হাবিবকে। ও বন্ধু, আল্লাহর হাবিবের ভালোবাসার মধ্যে আপনার আখিরাতের বাজার করার সিস্টেম জানা আছে, এই পৃথিবীর বুকে সুস্থ থাকার যে সিস্টেমগুলো দেওয়া আছে, এবং আপনার আমার ফ্যামিলি পরিবারকে মানুষের মতো মানুষ করার যে কৌশল, সেই সবগুলো আপনার আমার প্রাণের নবীর জীবনে আছে। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলি, আজকে দেখবেন আমরা মসজিদে আজান দিলে মুসল্লি খুঁজে পাই না। জুম্মার দিনে যদিও মুসল্লি খুঁজে পাই, এই মুসল্লিগুলো জুম্মার দিনে সবার আগে আসে না, পরে পরে আসে। আবার যখন ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিবে, সুন্নাত নফল নামাজ পড়ার জন্য তারা কোনো আগ্রহ পোষণ করে না, সালাম ফেরানোর সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যায়। আপনি দেখবেন বছর একটা দিন, ঈদের দিন বন্ধু, ওই ঈদের দিনে পর্যন্ত এই মুসলমানের বাচ্চারা বন্ধু সবার আগে আগে মসজিদে আসতে চায় না। এটার কারণ কি জানেননি? এটার কারণ হলো বন্ধু ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আবার দিকে নজর দিয়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা ইনফিতরের মধ্যে, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানাইছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, বন্ধু আপনার আমার চোখে পৃথিবীর যে কিছু সুন্দর দেখি, আপনার আমার কাছে পৃথিবীর সব কিছু সুন্দর মনে হয়। আমার আল্লাহ বান্দাগুলোকে দেখে দেখে বলে, বান্দারে তোমাদের কাছে পৃথিবীর সব কিছু সুন্দর, আর আমি আল্লাহর কাছে পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে আমার কাছে তোমরা মানুষ বেশি সুন্দর। আপনি আসমানের দিকে তাকিয়ে দেখেন, ও বন্ধু ক্ষণে ক্ষণে কালার চেঞ্জ হয়, ঠিক কিনা বলেন? পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, যেমন আজকে আমি আপনাদের ওই সেই সুদূর কুমিল্লা থেকে, ও বন্ধু আমি আজকে আপনাদের বাগাইহাট পর্যন্ত, সাজেক উপজেলা মনে হয় নাকি, সাজেক উপজেলা বাগাইহাটে আমি চলে আসলাম। আমি যখন পাহাড়ের দিকে তাকাই, একদিকে দেখি এক এক রকম দৃশ্য, ও বন্ধু চোখ জুড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা তোমাদের কাছে পৃথিবীর এক একটা স্পট এক এক রকম সুন্দর, আমি আল্লাহর কাছে তোমাদের কি আরো সুন্দর করে বানাইলাম। এবার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে আমার মন মতো করে বানিয়েছি। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে সব কিছুর চাইতে সুন্দর করে বানিয়েছি। এত সুন্দর করে বানিয়েছি মানুষ, এই মানুষগুলোকে সুন্দর করে বানানোর পরে
করে আমি তোমাদেরকে চিরস্থায়ী ভাবে সুন্দর রাখার জন্য একটা রাস্তা দেখিয়ে দিয়েছি। সেই রাস্তাটা আমি তোমাদেরকে যেমনি মন মতো করে বানাইছি রে, ঠিক তেমনি ভাবে আমি আমার মন মতো একটা রাস্তা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। হুজুর সেই রাস্তাটা কি গো? আমার আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই রাস্তাটা হলো দ্বীন ইসলাম। ও বন্ধু, এই ইসলামের মধ্যে রয়েছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমাদেরকে চিরস্থায়ীভাবে সুন্দর রাখার জন্য আমি ইসলাম ধর্ম দিয়েছি। বলে হুজুর ইসলাম ধর্মটা কেন দিল? আমাদেরকে ধর্ম যদি না দিতেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা কি লাইনচ্যুত হয়ে যেতাম? অবশ্যই হয়ে যেতাম। আপনি কোরআন শরীফ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর হায়াত, এই দুনিয়ার জিন্দেগি, এই পৃথিবীর মধ্যে আছে বন্ধুতা, ধোঁকা, প্রতারণা। আজকে আপনি বলেন সামাজিক অবক্ষয়, নীতি নৈতিকতার অবক্ষয়, প্রত্যেকটা জায়গায় অবক্ষয় হওয়ার কারণ হলো একটা মাত্র লোভ, সেটা হলো পৃথিবীর লোভ। এই পৃথিবীর লোভ লালসায় পড়ে মানুষ সব কিছুকে কলঙ্কিত করে দিয়েছে। বন্ধু মনে রাখবেন, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বন্ধু ইসলামের মধ্যে রয়েছে। কারণ ইসলাম ধর্মটা আল্লাহর মনোনীত। আমি এই জায়গাটা একটু রেখে আমি আরেকটু ব্যতিক্রম ভাবে ঘুরে আসবো আপনাদেরকে নিয়ে। এই জায়গায় আমি একটু পরে ঘুরে আসবো বন্ধু। এই যে আমি বললাম যদি ইসলাম ধর্মটা আমরা না পেতাম 100% আমরা কি হয়ে যেতাম? বন্ধু পথভ্রষ্ট হয়ে যেতাম। তার কারণ কি? পৃথিবীর চাকচিক্যময় পরিবেশ দেখে আমরা মাতল হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছে বান্দা আমি তোমাদেরকে সাবধান করে দেই, তোমরা সাবধান হয়ে থেকো, সাবধান হয়ে তোমরা পৃথিবী ছেড়ে ওই ফিউচারের জীবনে তোমরা আসো, কবরের জীবনে আসো। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব। আল্লাহ বলেছেন আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। খেয়াল করবেন বন্ধু, খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আল্লাহ বান্দাকে খুব সুন্দর করে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ধর্ম দিয়েছে, সুন্দর একটা পথ দেখিয়ে দিয়েছে। তোমরা যদি এই পথে বন্ধু হাঁটতে না পারো, তোমরা যদি এই পথে যদি হাঁটতে না পারো, তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য আমি তোমাদেরকে বলছি বন্ধু, হৃদয়ের জানালা খুলে শোনো। বন্ধু হৃদয়ে খুলে শোনো। আমি একজন মানুষ, আমি সত্যিকার অর্থে আলোচনা করতে এসেছি। আপনারা যারা অনলাইনে আবার আলোচনা শুনেন দেখেন এলোমেলো বক্তব্য দেওয়া। একটা কথা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই চেয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমি একটা জিনিস সব সময় ভাবি, আমার জীবনের সময় খুবই অল্প, কাজ আমার অনেক বেশি, এখনো অনেক কাজ আমার বাকি পড়ে আছে। এই জন্য আমি এটাকে এত বেশি গুরুত্ব দেই। এই জন্য আমি আপনাদেরকে বলি বন্ধু আমার দিকে তাকান, দয়া করে কেউ কথা বলবেন না, কেউ ডিস্টার্ব করবেন না। আপনার আশেপাশে বাচ্চাগুলো শিখতে হবে, আস্তে আস্তে শিখবে, তাদেরকে কন্ট্রোলিং এ রাখার চেষ্টা করবেন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দাকে ধরবে খুবই শক্তভাবে, ধরার পরে বান্দার কাছ থেকে হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে। বন্ধু সেই দিন কিন্তু আপনি আমি কারো উপর কোনো দোষ দিতে পারবো না। সেই দিন বন্ধু যদি তোমরা বিবেকবান হও, সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন হও, তোমরা যদি সেন্সলেস না হও, তাহলে তোমাদের জন্য বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন, ভেরি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন। বন্ধুরি আমার, আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করবেন আমার কথাগুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে। কারণ আমি আপনাদের সামনে আজকে নিজেকে মনে করি আমি আপনাদের টিচার। কিছু সময়ের জন্য সবাই যদি আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী বন্ধু কিছু সময়ের জন্য নিজেদেরকে আজকে ছাত্র মনে করেন, স্টুডেন্ট মনে করেন, তাহলে আপনার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে। ঠিক কিনা বলেন?
আপনি নিজেকে ছাত্র মনে করা মানে কি? নিজেকে জিরু মনে করেছেন, ছোট মনে করেছেন, অহংকার মুক্ত হয়ে গেছেন। আর এটাই হলো মুমিনের সবচেয়ে বড় গুণ। বন্ধুরে আমার, আপনি চাইলেও আগামীকালকে আমি আসতে পারবো না। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বান্দা আমি ধরব খুবই শক্তভাবে, হিসাব নিবে চুকিয়ে চুকিয়ে। ওই দিন কিন্তু কারো উপর তুমি কোনো দোষ দিতে পারবে না। সূরা ইউনূসের 44 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার উপর জুলুম করে না, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না। শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে, জুলুম করে। ও বন্ধু, অত্যাচারী যারা তাদের সম্পর্কে আল্লাহ বলেছে, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন, যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালো ভালোবাসে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, ওয়া মা লিজ-জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে তাদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কথাগুলো বন্ধ খেয়াল করেন। তাদের বিপদরা কেমন হবে? এই পৃথিবীর বুকে যখন আপনি আমার কোনো প্রতিকূলতা সৃষ্টি হয়, অনুকূল পরিবেশের জন্য কেউ না কেউ বন্ধ ছুটে চলে আসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, লা ইয়ামুতু। বিপদে যখন পড়ে যাবা, জাহান্নাম নামক জায়গায় যখন তুমি অধিষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। পিপল উইল বি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সেদিন ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। ও বাগাইহাটের মানুষ, সাজেক উপজেলার মানুষ, আমার ভাই, আমার বাবা গো, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয় খুলে শোনো। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, কোরআন শরীফের 30 পারা, আমি একবার বলেছি, সেদিন কাউকে দোষ দেওয়া যাবে না। আল্লাহ বলেছেন, বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। আপনাদেরকে আমি আরেকটু ক্লিয়ার করার জন্য বলছি বন্ধু, পৃথিবীর কোন গুরুত্বপূর্ণ স্থাপনা, গুরুত্বপূর্ণ কোন প্লেস বন্ধু, এই জায়গার মধ্যে সিসি ক্যামেরা থাকলে মানুষ ভয়ও কিন্তু হাঁটতেও যায় না। কোন না কোন অকারেন্স হলে নিজের উপর এসে পড়বে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দুই কাঁধে চিরস্থায়ী 2টা সিসি ক্যামেরা সেটিং করে দিয়েছে। আমরা সেই দিকে একটা বারও খবর রাখি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা দোষ কারো কাছে কারো উপর দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইযাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমি তো মাত্র আলোচনা ধরলাম, কথা বলা যাবে না, খুব চালাক। আমি হেতে দেখছি, হেতে বুঝছি, বুঝার পরে ডান বাম তাকায়। মা বাবার চোখ, টিচারের চোখকে ফাঁকি দেওয়া এত সহজ? কথা বলে সহজ? কখনোই এত সহজ নয়, ঠিক না? ঠিক। মনে করবেন, যেই ব্যক্তি শিক্ষাকে ফাঁকি দিল সে নিজেকেই ফাঁকি দিল। যেই ব্যক্তি শিক্ষাকে ফাঁকি দিল তার জীবনকে চিরদিনের জন্য ফাঁকির মধ্যে ফেলে দিল। বুঝে নিতে হবে, আর এটা এমন একটা শিক্ষা, আমি যে ট্রেনিং, আমি আপনাদেরকে যে টিচিং, যে ইনস্ট্রাকশন দিচ্ছি, এটা এমন একটা শিক্ষা আপনার প্রেজেন্ট এন্ড ফিউচারে দুটোকে ব্রাইটনেস করতে পারে। আপনার ভবিষ্যৎ, বর্তমানে দুটোকে আলোকিত। আপনি কি মনে করেছেন কথাগুলোর ওজন কত? একমাত্র মুমিন ছাড়া, বিবেকবান মানুষ ছাড়া কেউ এগুলো অনুভব করতে পারবে না।
আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছে, তিনি ইনশিওর করে দিয়েছেন। আমি আপনাদেরকে স্পেসিফিক ভাবে বলতে চাই, আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। আর যারা অত্যাচার করে আল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে ভালো বাসে না। তারা দুনিয়াতে হোক আখিরাতে হোক যেই কোনো মুহূর্তে বিপদে পড়বে, আল্লাহ বলেছে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও। এখন আপনি আমি মনে মনে ভাবতে পারি, বন্ধু হুজুর আমার জীবনে আমি এত অন্যায় করিনি, এত অপরাধ করিনি, যেমন এই পৃথিবীর বুকে এক কাপ চা দিয়ে, একটা সিগারেট দিয়ে দোষ কিন্তু একজনেরটা আরেকজনের কাঁধে তুলে দেওয়া যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াজ করতেছেন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরে। আল্লাহ বলতেছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বন্ধু ও বাগাইহাটের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কবর যখন উপের হয়ে যাবে, কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনার আমার পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে কে কি করেছে আর কি করেনি এই সবগুলো তার সামনে প্র্যাকটিক্যালি তুলে ধরা হবে, সে দেখতে পারবে, জানতে পারবে। যাওয়ার রাস্তা আছে বলেন? যাওয়ার কোন রাস্তা আছে? ওই দিক দিয়ে হাদিস শরীফের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, বন্ধু আল্লাহর হাবিব বলে দিয়েছেন কবারু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার।